তেল ছাড়া ঝামেলাবিহীন একটা মজাদার আচারের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা তৈরি করতে না লাগবে সরিষা বাটা, না লাগবে রসুন বাটা, আর না লাগবে সরিষার তেল। একদম সিম্পল একটা আচার, কিন্তু খেতে অসাধারণ লাগে। তো আপনারা একদিন ট্রাই করে দেখবেন। তো প্রথমেই আমি গাছ থেকে আম পেড়ে নিয়েছি। আমগুলো আর কিছুদিন পরে পারলে ভালো হতো, কারণ আমের আটিগুলো শক্ত হয়নি। গাছের আম কেন জানি এবার সব পচে যাচ্ছিল, আগা দিয়ে কালো হয়ে যেত, আর তারপরে সেটা নিচে পড়ে যেত, আর খাওয়া যেত না। তাই ভাবলাম যে শুধু শুধু নষ্ট হচ্ছে, পেরে আচার বানিয়ে ফেলে খাওয়া যাবে। আর এখানে আমের পরিমাণ হবে 3 কেজি প্লাস। আমি নির্দিষ্ট পরিমাণে বলতে পারি না, কারণ এটা আমি কিনি নাই, আগেই বলছি গাছের আম, আর মেপেও দেখি নাই, তাই বলতেছি 3 কেজির একটু বেশি হবে। প্রথমেই আমি আমগুলোকে ছিলে নিচ্ছি, আর ছিলার পর আমি মাঝখান থেকে আমের একটা ফালি দিয়ে দিব। একটা আম 2 টুকরো হবে। আর এটা অনেকটা না আচারটা মোরব্বার মতো হবে, কিন্তু মোরব্বাটা হচ্ছে কি, আমরা অনেক কাঁটা চামচ দিয়ে কেচে কেচে ভেতরের টকগুলো বের করে ফেলি, কিন্তু এখানে ভিতরের টক বের করে নেই, তাই আমটা হবে টক মিষ্টি ঝাল ঝাল। শুধু মাঝখান থেকে হালকা বটি দিয়েই কেচে নিচ্ছি, যাতে ভিতরে মিষ্টি ঢুকতে পারে, চিনির শিরাটা ঢুকতে পারে। তো আমগুলো খুব ভালোভাবে ধুয়ে নিলাম। ধুয়ে একটা ঝুড়ির মধ্যে নিয়ে ঝেড়ে ঝেড়ে পানিগুলো ঝরিয়ে নিলাম। তারপরও আমি পানি ছিল, তাই ভাবলাম একটু সময় রোদে দিই, বেশি না, ঘন্টাখানিক সময় আমি রোদে দিয়েছি, যাতে শুধু আমের পানিটা শুকায় যায়। তো এই যে দেখেন, আমে কিন্তু একটু পানিও নাই, পানিগুলো শুকায় গেছে, কিন্তু আমটা কিন্তু বেশি শুকাই নাই রোদে, শুধু পানিটা শুকাইছে। তো আমটা এখন আমি চিনি 1.5 কাপের মতো চিনি আর আধা কাপের মতো সিরকা দিয়ে মেখে নিব। ভেবেছিলাম সিরকা আর চিনি দিয়ে ঘন্টা 2-এর মতো আমগুলো আমি মেখে রাখবো, কিন্তু বিকালবেলা প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয় আমাদের এদিকে, আর কারেন্টও ছিল না। অন্ধকারে তো ভিডিও করা যেত না, তাই আমি আচারটা তৈরি করতে পারি নাই। তো ফ্রিজে আমি প্রায় 24 ঘন্টার মতো মেখে রেখে দিয়েছিলাম। তো পরের দিন আমগুলো ফ্রিজ থেকে বের করে দেখি অনেক পানি ছেড়ে দিয়েছে আম। তো এর মধ্যে অনেকগুলো অনেক নরম হয়ে গেছে। আর একটা কথা বলি, এভাবে যদি আচার তৈরি করে খেতে চান, তাহলে আপনারা আটি শক্ত হয়েছে এমন আমি নেবেন। তো আমার আমগুলোর আটি পুরোপুরি শক্ত হয়নি, আগাদে একদম নরম ছিল, এর জন্য অনেকটা গলে গিয়েছিল আচার, কিন্তু খেতে দারুণ হয়েছিল। তো যাই হোক, আমগুলো জাল করার জন্য আমি একটা বড় সাইজের কড়াই নিয়েছি, একটু বড় নিয়েছি যাতে আমগুলো ভাঙে কম। তো এর মধ্যে আমি সামান্য একটু হলুদ গুঁড়া আর একটু সামান্য মরিচ গুঁড়া দিয়েছি। আর পরে আমি চিলি ফ্লেক্স দেব, এর জন্য মরিচ গুঁড়া একটু সামান্য দিয়েছি। আর যখন পানি অনেকটা শুকিয়ে গেছে, আমি দিয়ে দিলাম পাঁচফোড়নের গুঁড়া। আর এই পাঁচফোড়নের গুঁড়ার মধ্যে চিলি ফ্লেক্স ছিল মেশানো। তো আমটা অনেকটা ঝাল ঝাল হবে খেতে, আবার একটু মিষ্টি লাগবে, টকও লাগবে, দারুণ একটা স্বাদ আসে। তো এই তো হয়ে গেছে আমার আচার। তো এতটুকু ঝোল আমি রাখবো, এই ঝোলগুলো থাকবে না, যখন ঠান্ডা হবে তখন আমগুলো খেয়ে ফেলবে ঝোল। দেখেন, একদম সিম্পলভাবে কোনো ঝামেলা ছাড়া আমি একটা আচার বানিয়ে ফেললাম। তো আচারটা যতই সিম্পলভাবে বানানো হোক না কেন, এটার স্বাদ কিন্তু কম না, অত্যন্ত মজাদার একটা আচার। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন।